নমস্কার। নাগরিক মনে সকলকে স্বাগত। ২৬,০০০ চাকরি বাতিল এবং সেই চাকরি বাতিল নিয়ে সারা রাজ্য জুড়ে হই-হট্টগোল। বিভিন্ন তদন্ত প্রক্রিয়া এই ২৬,০০০ চাকরি বাতিলের সঙ্গে যুক্ত ছিল। বাক কমিটি থেকে শুরু করে সিবিআই। তার প্রেক্ষাপটে চাকরি বাতিলের যে প্রেক্ষাপট রচিত হয়েছিল, একদল যোগ্য, একদল অযোগ্য। অযোগ্যদের চাকরি বাতিল এবং সেই সঙ্গে সঙ্গে তাদের পানিশমেন্ট হিসাবে ১২% সুদ হিসাবে এতদিন পর্যন্ত যতদিন চাকরি করেছিল তাদের বেতন ফেরত দিতে হবে। অপর একদল যোগ্য, তাদের মধ্যে একদলকে সুপ্রিম নির্দেশে যারা পূর্বের কর্মরত বা পূর্বের চাকরি থেকে এই চাকরিতে এসেছিল তাদের পূর্বের কর্মস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছিল এবং বাকি যারা যোগ্য তাদের ডিসেম্বর ২০২৫ পর্যন্ত কাজ করার নির্দেশ দিয়েছিল। এই যোগ্য চাকরিহারা যারা শিক্ষক শিক্ষিকা, তার মধ্যে গ্রুপ সি গ্রুপ ডিদের কিন্তু যোগ্যদের কিন্তু এই এক্সটেনশন সুপ্রিম কোর্ট দেয়নি। এই যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আন্দোলন সারা রাজ্য ধরে সংগঠিত হয়েছিল। সেই আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল। তিনি তার ফেসবুক পোস্টে একাদশ দ্বাদশের রেজাল্ট প্রকাশ করার পর বিস্ফোরক পোস্ট করলেন। ২০১৬ একাদশ দ্বাদশের শিক্ষক শিক্ষিকারা যারা নট কল ফর ভেরিফিকেশন এবং নবম দশমেও অনেক, আর যারা ইন্টারভিউতে কম দেওয়ায় দূরের ওয়েটিং হওয়ায় চাকরিটা পাবেন না, তাদের কি হবে? তিনি প্রশ্ন তুললেন। সরকারি দুর্নীতির কারণে যোগ্যরা আজকে চাকরিহারা ৭ বছর চাকরি করার পরে। কিন্তু যারা ডাক পায়নি তাদের কি হবে? আর যারা ডাক পেয়েছেন তারা ইন্টারভিউয়ে কম নাম্বারে পরে চাকরি পেলেন না, তাদের কি হবে? সবার ব্যবস্থা না হওয়া অবধি একসাথে লড়াইয়ে থাকবেন, স্বার্থপর হবেন না, না হলে ভবিষ্যতে ভালো হবে না, নিজেকে ক্ষমা করতে পারবেন না, প্রতিটা পদক্ষেপ সঙ্গ দেবেন। তিনি অনুরোধ করলেন তার সহযোদ্ধাদের কাছ থেকে। বেকারত্ব বাড়ছে, চাকরি নেই, ভবিষ্যৎ অন্ধকার, আর তার সাথে দুর্নীতিতে যোগ্যতায় পাওয়া চাকরি, নির্দোষদের চাকরি চলে যাচ্ছে। সরকারি বেসরকারি চাকরি না হলেও, বেকারত্ব না কমলেও অপরাধ বাড়বে, সমাজ ধ্বংস হবে। তিনি বার্তা দিলেন যে দীর্ঘ ৭ বছর চাকরি করার পর যদি চাকরি সরকারি দুর্নীতির কারণে চলে যায়, তাতে কি হবে? সমাজের কি ভালো হবে? আপনারা ভাবুন। চিন্ময় মণ্ডলের তাই আবেদন, যে সকল যোগ্য চাকরিহারারা সুযোগ পাননি তাদের পাশে যারা যোগ্য চাকরিহারা পেলেন তাদের দাঁড়াতে বললেন এবং সঙ্গে থাকতে বললেন। এখন দেখা যাক যোগ্য চাকরিহারাদের কী শুরু হয়। ধন্যবাদ।